ও রুতবা, জি বলেন না। জি হবে রে। কি জি আবার বলি কেমন রুতবা? জি। ওই আপনি না বললেন কালকে গল্প শোনাতে, মনে আছে? গল্প না হ্যাঁ, ঘটনা। ঘটনা 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 হঠাৎ করতে এত মনত গরম পড়িব। একটা কাহিনী আছে, ইসলামিক একটা কাহিনী। শুনবেন? ইনশাআল্লাহ। এই মাসটা কার মাস জানেন? হুম, এই মাসটা কার মাস জানেন? আচ্ছা, এর আগে একটা প্রশ্ন করি, শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুড। তার মানে, তো এখন বলেন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা কে? মা ফাতেমা। খলিফা মানে আহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব এই মানে সব দিকে খেয়াল রাখার চেষ্টা করত, এবং কি উনি প্রথম খলিফা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট জান্নাতের টিকিট দিয়ে দিছে ওনাকে। হযরত আলী। হযরত আলী। আলীও আছে, বাট প্রথম খলিফা মানে রসুলের একদম সব সময় কাছাকাছি থাকতো, এবং কি রসুলের পাশেও তার কবর অলরেডি, এখন তার রোজা। সেটাকে আবু বকর। মাশাআল্লাহ, ভেরি গুড। হযরত আবু আবু বকর। বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছে রসুলের সর্বপ্রথম মানে একবার প্রথম খলিফা। ঠিক আছে, উনি এবার চিন্তা করেন। তো এখন এখন আসি ওই ঘটনাটার বলবো। আরেকটা কে ছিল? কে থাকতো যে? রসুলের সাথে অনেক সাহাবী ছিল, বাট আবু বক্করের মতন রসুলকে এত বেশি দেখতে পারতো, এত বেশি দেখতে পারতো, আল্লাহু আকবার। এগুলো কান্না করে দিবেন আপনি, আপনি করবেন কিনা জানি না। রসুল এই আবু বক্করের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর ঘটনা যখন শুনছি বা ওর কাহিনী যখন পড়ছি, আমার কান্না চলে আসছে। রসুলকে এত মানে এত মহাব্বত করে। ঠিক আছে, এখন এইখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাহিনী বলবো। ঠিক আছে, এখন এই মাসটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস, মনে রাখবেন। এই জন্য মানে কি? মাস মাস চলতেছে মানে ওনার ফাতিহা। ঠিক আছে, আবু বকরের। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা। ঠিক আছে, তো এখন ওনার মাস চলতেছে। তো এখন এই জন্য ওনার ঘটনা বলতেছি। ওকে, একদিন রসুলকে নিয়ে, রসুল তখন ছিল না, একদিন এক জায়গা দিয়ে যাচ্ছে আবু বকর। কে? আবু আবু বকর। বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গা দিয়ে, একটা রাস্তা দিয়ে যাচ্ছে। তখন ওই জায়গায় একটা ব্যক্তি ছিল, সে অন্ধ। কি? অন্ধ, দুই চোখ দিয়ে দেখতে পারতো না। এখন বলতেছে, ভিক্ষা করতেছে আর কি, যেহেতু অন্ধ। বলতেছে যে মানে আমাকে কিছু দেন, আমাকে এরকম সাহায্য করেন, এরকম এরকম বলতেছে আর কি। তখন এই দৃশ্যটা কে দেখেছে? হযরত আলী। আবু বকর। হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা মানে ওনাকে দেখতেছে যে উনি ভিক্ষা করতেছে, যে কিছু সাহায্য চাচ্ছে। তো এখন আবু বকর যখন দেখছে, আবু বকর এরকম এরকম পকেটের ভিতর হাত ঢুকাই যা টাকা পয়সা আছে সবগুলো দিয়ে দিছে, সবগুলা দিয়ে দিছে। এখন এখন আপনি বলেন তো, আপনার থেকে যদি কেউ এই ভিক্ষা করতে আসে বা সাহায্য চাইতে আসে, এরকম মানুষ, অন্ধ ব্যক্তি বা এরকম অনেকজন আসে না, আপনি তাকে চোখ বন্ধ করে পকেটে যা টাকা আছে সবগুলো কি দিয়ে দিবেন? দিয়ে দিবেন? দিয়ে দিবেন? সত্যি আমার তো মনে হয় না। আপনার চেয়ে আরো ভালো ভালো মানুষ, ওরা চাউল দিতে পারবো। হুম, অনেক কিছু দিয়ে সাহায্য করা যায়। আমি ওইটা বলতেছি, টাকার কথা বলতেছি। চাউল কি সবগুলো দিয়ে ফেলতে পারবেন? চিন্তা করে নাই বলা। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে যা টাকা ছিল, এতগুলো টাকা এরকম করে বের করে যা ছিল সবগুলো দান টাকা দিছে। দান করে দিয়েছে। অনেক টাকা ছিল, যত টাকা আছে, 5 টাকা হোক, যা যত টাকা হবে হোক, সবগুলা দিয়ে দিয়েছে। কিন্তু এখনের যুগে না, মানুষরা দেখেন না, ভিক্ষা করতে আসলে 5 টাকা দেয়, না হলে 1 টাকা দেয়। দূর হতে 5 টাকা মনে বিষয় হতে, আরো 3 টাকা ফেরত আছে। 2 টাকা দিতে চাইছে, 1 টাকা দিতে চাইছে, হন সর্বোচ্চ 10 টাকা দিতে চাইছে। 10 টাকা থেকে হন 100 টাকা কেন রিজার্ভ নেই, চাইছি দেয় না।
হয়তো 100 টাকা কেন ভিক্ষে দিম, বলে না, এরকম বলে না। এখন অনেক মানুষ হুঁশিয়ার, মানে দেখে শুনে দেয় দান সরকাত এরকম এই সাহায্য করার জন্য। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন পকেটে একবারে যা ছিল মুটমারি সবগুলা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। মানে এই গরিবদের প্রতি, সাহায্যকারীদের প্রতি কত কত মহাব্বত ছিল, কত দয়াশীল ছিল, ঠিক আছে। এই জন্য দিয়ে দিছে। নাকি দুটি কি এখন হত ওদের ইয়ান সাইরে দিন না একটু দিতে পারত, কিন্তু না, ওনার থেকে গরিবদের প্রতি মায়া মোহাব্বত দরদ সবগুলো ছিলই বলে হাতের মুষ্টিতে একবার এক ফকর যা ছিল সবগুলো দিয়ে দিছে যে, ঠিক আছে। এবার দেখেন কত দয়াশীল। তো এখন আসেন, তো এখন এতগুলো যখন টাকা দিয়ে দিয়েছে, এখন অন্ধ ব্যক্তিটা বলতেছে যে হদে হয়তো হুজুর হয়তো আপনি কে, ও তো চোখে দেখতেছে না। অন্ধ ব্যক্তিটা বলতেছে যে এরকম করে যখন দেখতেছে বাটির মধ্যে সবগুলো, বলতে এতগুলো টাকা খেয়ে দিছে একজনে, এরকম দেখতেছে না, এরকম বড় যখন দিছে, এই এই অন্ধ ব্যক্তিটা তো বুঝতে পারছে ওকে কেউ টাকা দিছে, ঠিক আছে। এখন ও যখন এরকম হাত বুলাই দেখতেছে, ও তো দেখতেছে না, হাত বুলাই দেখতেছে, বলতে এতগুলো টাকা খেয়ে দিছে। তো এখন জিজ্ঞেস করতেছে হয়তো হুজুর, ও কিন্তু চোখে দেখতেছে না, হয়তো হুজুর আপনি কে, আমাকে এতগুলো টাকা দিয়ে ফেলছেন। বলতেছে আমি হযরত আবু বকর সিদ্দিক, ঠিক আছে। বলতেছে যে আপনি আমাকে এতগুলো টাকা দান করে দিছেন। বলতেছে আপনার তো দুই চোখ নেই, যার দুই চোখ নেই সেই বুঝতে পারে কতটা কষ্টের, এই দুনিয়াটা দেখতে পারে না, ভালো একটা জিনিস দেখতে পারে না, ঠিক আছে। এখন এটা আমার থেকে অনেক খারাপ লাগতেছে, এই জন্য আমি আপনাকে তো কোনো কিছু দিয়ে তো খুশি করতে পারবো না, অন্তত কিছু কিছু টাকা দিয়ে অন্তত খুশি করার চেষ্টা করবো। করতেছি আর কি। বলতেছে আপনি এত ভালো মনের মানুষ, বলতেছে একটু চেষ্টা করতেছি আর কি। তারপর কি করতেছে, বলতেছে আপনাকে একটু ধরতে পারি, আপনাকে একটু ধরতে পারি, এরকম বলতেছে তো হদে আমাকে ধরবেন, আমাকে কেন ধরতে হচ্ছে যে, হদে একটু ধরি না। এবারে ও কিন্তু চোখে দেখতেছে না, ওকে চোখ বন্ধ করে মানে এরকম 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 ধরে ধরে আতায় আতায় ওর দাড়িটা ধরছে, এরকম করে চেহারাতে হাত যখন দিছে ওর দাড়িতে ধরছে। এখন বলতেছে হদে আল্লাহ, হদে এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দাড়ি আমি ধরছি, ঠিক আছে। এই দাড়ির উসিলাই, মানে উনি এত ভালো মনের মানুষ, ঠিক আছে। এটা মনে হয় এই ব্যক্তিটা মনে হয় আপনার কাছে কবুল, এটা মনে হয় আপনার প্রিয় বান্দা। ওনার দাড়ির উসিলাই আমার দুই চোখের দৃষ্টি ফিরাই দাও না। কে বলতেছে যে অন্ধ ব্যক্তিটা ওর দাড়ি ধরে বলতেছে কার, হযরত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক ধরে বলতেছে যে এই দাড়ির উসিলাই আমার দুই চোখের দৃষ্টি ফিরিয়ে দাও না, এরকম বলতেছে। সঙ্গে সঙ্গে তার দৃষ্টি ফিরে আসলো। ও কোথায়? হুম, ও কোথায়? ওই রাস্তাতে। মাসুদের ফায়সাব। হ্যাঁ, ওই ফায়সাব। ও আচ্ছা, এখন কোথায় এটা তো জানি না। ওনারা তো এই পর্দা করেছে, ওরা তো ওনাদের আপন আপন রোজাতে আছে। এখানে এখন আছে না জান্নাত জাহান্নামে গেছে। ওরা তো কি নেককারী মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ধরতে পারছে। মাশা আল্লাহু আকবার, আল্লাহ, চিন্তা করেন আমি কেন যাইতে পারবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারকের উসিলাই ওর চোখ সঙ্গে সঙ্গে কি ভালো হয়ে গেছে। উনি তো ডাইরেক্ট আল্লাহ অবাক, বলছে আল্লাহু আকবার, তার মানে আল্লাহর সত্যি সত্যি এটা হাস মানুষ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবশ্যই আল্লাহর হাস মানুষ, আমার দৃষ্টি ফিরে চলে আসছে, ও অনেক খুশি। এবার জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল এটাকে নবীকে খবর পাঠায়। ভেরি গুড, এই নবীকে সব কিছুর খবর দিত আর কি। মানে এই শেষে দিত। হ্যাঁ, তো এখন জিব্রাইল বলতেছে যে আবু বকরকে বলতেছে হদে হদা হদে হদে হে আবু বকর, এই অন্ধ ব্যক্তিটা যদি ওর নিজের জন্য দোয়া না করে, ওর নিজের জন্য সহ সারা পৃথিবীর অন্ধ মানুষের জন্য যদি দোয়া করত, দুনিয়াতে একটা অন্ধও থাকতো না। বলে শুধু দাড়ি মুবারকের যদি বলতো, ইয়া আল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক ধরে বলতেছি,
আমি আমি এবং সারা দুনিয়ার অন্ধ যারা আছে সবাইকে ভালো করে দাও, এরকম যদি বলতো সবাইকে ভালো করে দিত ডাইরেক্ট। বলছে বলে নাই, ও তো বলছে শুধু ওর নিজের জন্য। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারকের দেখেন ফজিলত, একটা ঘটনা। এই জিব্রাইল কাকে বলতেছে যে আবু বক্করকে বলতেছে যে হে আবু বক্কর, এই ব্যক্তির, এই অন্ধ ব্যক্তিটা যদি সে নিজের জন্য দোয়া না করে সবার জন্য যদি দোয়া করতো, দুনিয়াতে অন্ধ ব্যক্তি থাকতো? বলছে করে নাই তো, ও শুধু নিজের জন্য করছে যে। আমাদের জন্য করলে কি হইতো? একটা চিন্তা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য দাড়ির, মানে দাড়ির কি কেরামত, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই দাড়ির উসিলা দেখেন, দাড়ির কি, দাড়ির উসিলা চাইছে, বলছে দাড়ি মোবারকের উসিলায় আমার চোখের দৃষ্টিগুলো ফিরিয়ে দাও, সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিছে। এবং জিব্রাইল বলতেছে যে এই ব্যক্তিটা যদি সারা পৃথিবীর জন্য দোয়া করত, সারা পৃথিবীতে যত অন্ধ ব্যক্তি আছে সবার জন্য যদি দোয়া করতো, ব্যক্তি হ্যাঁ আমাদের গুনাহ মাফ করতো না? এরকম যদি বলতো এরকমও হতো। কিন্তু ও তো শুধু বলছে আমার আমার শুধু নিজের জন্য চাইছে, ও বলছে আমার দৃষ্টিগুলো ফিরিয়ে দাও। ও তো জানতো না যে কবুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ও যদি জানতো বা ও যদি সবার জন্য করতো, মানে একটা একটা অন্ধ ব্যক্তিও এই দুনিয়ার মধ্যে থাকতো। আল্লাহু আকবার। এগুলো যখন নবী 1400 হাজার বছর আগে নবী যখন জীবিত ছিল তখন। তো এখন শুনেন, এবার চিন্তা করেন, আমিও তো হইবে। আপনি তো দূরের কথা, অনেক আমরা আমাদের দাদা, এগুলো অনেক 1400 বছর আগে। এবার চিন্তা করেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ির উসিলা, এখন থেকে যদি আপনিও যদি চান এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলাই আমাকে এরকম করো, আমাকে এরকম দাও, আমাকে জেহান শক্তি বাড়িয়ে দাও, আমাকে কোরআন শরীফ তাড়াতাড়ি শেষ করার তৌফিক দাও, এরকম কিছু বললে ওনাকে ধরিনি। ধরতে কেন হচ্ছে? ওনার উসিলা চাইবেন। তো নবী এবার চিন্তা করেন না, নবীর খলিফার খলিফার নাম ধরে যদি আপনি উসিলা চান, নবীর নবীর মানে নবীকে দেখতে পারতো, নবীর খলিফার দাড়ি মুবারক ধরে যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে গেছে। নবীর, এবার নবীর দাড়ি মুবারক ধরে দোয়া করলে আর কি হবে চিন্তা করেন। তো এটার নাম হচ্ছে, বলেন এটার নাম কে? এখন কোন কার মাস চলতেছে বলছিলাম? হযরত হযরত আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিকের যারা ফাতিহা করে প্রত্যেক বছর এই মাসের মধ্যে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে কি বানাবো? হুম কি বানাবো ফাতিহা দিয়ে? কি কেন কি বানাতে হচ্ছে? ধরেন এমনি যেভাবে ওই রসুলের ফাতিহা দেয় এরকম ফাতিহা দিলেও চলবে, যে কোনো কিছু, মানে ওনার জন্য দোয়া করবেন, ওনার উসিলা চাইবেন, ঠিক আছে? থামান না, একটা সালাম দেন তো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনিও পড়বেন? হ্যাঁ পড়বেন? হ্যাঁ। আচ্ছা, এদিকে আসেন, এদিকে আসেন। ওকে তুলে দেন, এদিকে তুলে দেন, উনিও পড়বে। ওকে, দেখি কি পড়তে পারেন, দেখি তামান্না বলেন তো। আলিফ খুলতে হবে? আচ্ছা 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 আচ্ছা, ওয়েট 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 ওয়েট, তো খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি।